হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমি একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা আমি আজকে দুধ কর্নফ্লেক্স খেয়েছি। তো তারপরে মায়ের বাড়িতে গিয়ে একটু চা খেলাম। মা তো একা একা চা খেতে মার ভালো লাগে না, তার জন্য মায়ের বাড়িতে গিয়ে চা খেলাম, তাও রোজ হয় না। তো এইখানে দেখো মায়ের বাড়ির পোষা বিড়াল ট্যাপা, এ হচ্ছে আমার সবথেকে পছন্দের বিড়াল। এ আমাকে একটু বেশি কাছে টানে। তো ওর সঙ্গে আমি একটুখানি আদর টাদর করলাম, ওকে একটু খেলাটেলা করলাম। যেই ওর গা থেকে মাথাটা সরিয়ে নিলাম, ওর তাকিয়ে দেখলো। তো এবার আমি একটু ছেলের সঙ্গে একটু খুনসুটি করব। এদিকে বক্সে গান বাজছিল, তো গান শুনছিলাম আমরা। আর ও আমার মায়ের বাড়িতে গেলে মোটমাট ওই বক্স চালাতে ওকে বলবেই বলবে। আর আমি একটু মুখ ভাঙাচ্ছিলাম, যাই হোক ওটা ক্যামেরার সামনেই করলাম। ওই দেখো বক্স বাজছে। তো আমি এখানটাতে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম। এরপরে আমি নিজের বাড়িতেও চলে আসব। তারপরে হচ্ছে নিজের বাড়িতে এসে আমি একটুখানি ক্রিম রোল খাবো, যেটা আমার খুবই পছন্দের জিনিস। এটা আমি দিনে অন্তত একটা করে খাই, আমার খুব ভালো লাগে। তারপরে এটা হচ্ছে কি, আমি মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে ডাল করব। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। ভাত বসিয়ে দিয়েছি, এখানে প্রেশার কুকারে ডালটা করব। প্রেশার কুকারে আমি 5 ফোড়ন সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটা বাচ্চাদের জন্য খুবই উপকার, মানে পাতলা ডাল যদি বলতে পারো। তারপরে মুগ ডাল মসুর ডালটা একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে তারপর ওটাকে সিটি মারবো। সিটি মেরে নুন আর হলুদটা দিয়ে দিলাম তার মধ্যে, তারপর সিটি মারবো। এটা যে যেরকম পারো, গাঢ়ও খেতে পারো, পাতলাও করতে পারো। তো আমি আজকে পাতলা করলাম, ডালের জলটা বেশি উপকারী। তো আজকে মা আমাকে বলেছে মাংসের তরকারি পাঠাবে আর একটা ঘ্যাট পাঠাবে। তো ওই জন্য আমি ডালটুকু শুধু করলাম। মাংস এনে মানে মাংস আনিয়েছে আমার বরকে দিয়ে। তারপর ভাতটাও হয়ে গেছে, ভাতটাও বুট করে নিয়েছি আমি। এদিকে আমার ডালও হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, মানে মোটমাট আমার কাজবাজ হয়ে গেছে। শুধু ঘরটা মোছা বাকি। এখানে পাঁপড়ও ভেজেছি আমি ডালের জন্য। আর মায়ের তরকারিও নিয়ে এসছে। এখানটাতে আলু পেঁপে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছে। এখানটা আরও কিছু অ্যাড করেছিল বোধহয়, আমি সেটা জানি না। তো মাংসের তরকারিটাও দেখাচ্ছি তোমাদের। আমার মায়ের হাতের মাংস রান্নাটা খুব ভালো হয় আর খুব সুন্দর কষায়, কালারটাও খুব দারুণ আসে। তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে। এবার সন্ধ্যেবেলাতে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে এসে ভাবলাম কি, এই কটা গাজর রয়েছে শুকিয়ে যাচ্ছে, কি করব, বাদ কেটে কুটে বাদ দিয়ে এই কটা বেঁচেছে, এই কটা দিয়ে আমি গাজরের হালুয়া বানাবো এখন। তো কম পড়েছিল বলে একটু সুজি অ্যাড করে দিয়েছিলাম। তো আমি এটা দিয়ে ঘষে এটাকে করে নেব গাজরটাকে। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি একটুখানি ভাপাতে দেবো প্রেশার কুকারে, যাতে নরম হয়ে যায়। তো প্রেশার কুকারে ধুয়ে টুয়ে নিয়ে আমি ভাপাতে দিয়ে দেবো। আর প্রেশার কুকারের মধ্যে আন্দাজ মতন যতটুকু পরিমাণ গাজর থাকবে ততটুকু পরিমাণ হিসেবে একটু নুন দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা খুব বেশি দেওয়া যাবে না, 1 থেকে 2 ফোঁটার মতন দিতে হবে, সেরকম আন্দাজ মতন দিতে হবে। দিয়ে তারপরে ওটাকে সিটি মারতে হবে, 1টা কি 2টো সিটি মারতে হবে। তারপর ওটাকে কড়াইতে ওই জলটা শুদ্ধ ওটাকে টানিয়ে নিতে হবে। টানিয়ে নিয়ে জলটা টানিয়ে নিয়ে গামাখা গামাখা অবস্থায় ঘি দিয়ে দিতে হবে এবং চিনিটা দিয়ে দিতে হবে। তারপরে দুধ দেবো, দুধটা দিয়ে ভালো করে ওটাকে জ্বালাবো, ফোটাবো। তারপরে একদম যখন টেনে যাবে দুধটা, তখন গামাখা গামাখা অবস্থায় নামাবো। নামিয়ে দেওয়ার পরে যখন জিনিসটা আরও ঠান্ডা হতে থাকবে, তত জিনিসটা আরও জমাট বেঁধে যাবে। তো একবার এরকমভাবে খেয়ে দেখো বানিয়ে, তাহলে বুঝতে পারবে। বানিয়ে নিয়ে 1টা চামচ মুখে দিয়ে দেখবে। আর ফোড়নে আমি দিয়েছিলাম, মানে গাজরের ইয়েতে দিয়েছিলাম আমি একটু এলাচ, অনেকে তেজপাতাও দেয়, এলাচ আর লবঙ্গই দিয়েছিলাম আমি শুধু, আর কিছু দিইনি। তো এখানে দেখতেই পাচ্ছ ফুটছে এটা খুব ভালো মতনভাবে। আমি এখানটাতে অলরেডি ঘি দিয়ে দিয়েছি আর চিনিটাও দিয়ে দিয়েছি। এটাকে এখন আমার টানানোর পালা। এবার টানিয়ে নেব, টানিয়ে নিয়ে গামাখা গামাখা অবস্থাতেই নামাবো। এর থেকে আমার থেকে ভালো গাজরের হালুয়াটা আমার মা এবং আমার শাশুড়ি মা ভালো করে। তাদেরটা মনে হয় একটুখানি 1 গামলা খেয়ে নিতে পারবো। আর এখানটাতে আমিও যা করেছি টেস্টটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আমি যেহেতু বেশি ঝোল টানাতে পারিনি, কারণ কি জিনিসটা অল্প পরিমাণ, ঘরে লোক বেশি জিনিসটার তুলনায়, ওই জন্য জিনিসটা বেশি আমি টানিয়ে জমাট বাঁধাতে পারিনি, একটু ঝোলঝোলই নামিয়েছিলাম আমি। তো এখানটাতে দেখো গাজর অলরেডি নরম হয়ে গেছে, দুধের সাথে বেশ মিশে গেছে। এটা সবাই বানাতে পারে না আসলে, কারণ কি অনেকের আমি দেখেছি গাজরটা শক্ত থাকে, কেউ কেউ অনেকটা ঝোল রেখে দেয়। এবারে যাই হোক, ওটা পরের কথা।
তো গাজরের হালুয়াটা নামিয়ে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল। এবার এটাকে আমি একটু মায়ের জন্য নিয়ে যাব। মায়ের বাড়িতে আমার ছেলে আর আমার বর রয়েছে, ছোট ছেলে আর বর রয়েছে। তো এটা আরও ঠান্ডা হবে, জমাট বাঁধবে, তো আমি নিয়ে যাব। তো নিয়ে গিয়ে ওইখানটাতে আমি, মা বললো একটু আমার জন্য চা কর, মা মেশিনে সেলাই করছে। তো মায়ের শরীরটা মোটামুটি এখন আপাতত ঠিকই আছে, টাইফয়েড জ্বরটা এখন কমেছে। তো এখানটাতে আমি মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর আমি আর আমার বর ছিলাম বলে তাই জন্য আমাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো চা এখানে মোটমাট চা পাতা চিনি দিয়ে চাটা এখন আমি ফোটাবো, ফুটিয়ে, আর আমার হাতে দুধ চা সবাই খেতে খুব ভালোবাসে। আজকে তো সিম্পল চা করলাম, অন্যদিন যখন মুড ভালো থাকে তখন আমি এলাচ, লবঙ্গ সব কিছু দিই, আদা দিয়ে সুন্দর করে চাটা করি। আমার হাতে দুধ চা খুব ভালো খায় সবাই। তো দেখো এখানে কাপে আমি ঢেলেও নিয়েছি। আর এখানে আমার মা বড় মার সাথে কথা বলছিল আর মেশিনে সেলাই করছিল, তাই তোমাদের দেখালাম। তো চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমার ছেলেটাও খেলা করবে, ওইদিকে বড় ঘরে আমার বর টিভি দেখছিল। আর এখান থেকে আমি এবার বাড়ি ফিরে ভাত রান্না করব, দুধ ফোটাবো, তারপরে ছোট ছেলেকে খাইয়ে টাইয়ে আমরা নিজেরা কেটে আমরা শুয়ে পড়বো। আর আমার বর একটা ভাড়া মানে টোটো নিয়ে ভাড়া খাটতে গেছিলো, একটা রিজার্ভ ভাড়া ছিল, তাই ও নেই। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো ও এসে ওর মতন খেয়ে শুয়ে পড়বে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।